তো আজ হচ্ছে তুলিকার মেহেন্দি। তো আমি তোমাদের বলেছিলাম যে সব পার্ট টু পার্ট দেবো, মেহেন্দি, গায়ে হলুদ আর বিয়ে। তো আজ ছিল তুলিকার মেহেন্দি। আমি পরিয়ে টরিয়ে ওদের বাড়ি যে 7:30-8টার দিকে চলে গেছিলাম। তোমরা চাইলে মিনি ব্লগও দেখতে পারো। জল সাজি আজকে সাজি বসতে হবে রাত্রে। ওই পাশে তুই হত্যা সরা ক্যামেরা রয়েছে, সরে যাবি, লাল জায়গার পর নিলে দেখতে ভালো লাগবে। দাঁড়া এখন ফুলগুলো দিয়ে ঠিকই আছে। এই এখানটায় থাকো। এই তোরা যেই ছবি তুলছিস পাঠাবি তো। আমি আমি হচ্ছে ব্লগ বানাই, জানো তুমি ব্লগ অ্যাট লিস্ট ছবিগুলো পাঠাবি। ইনফ্লুয়েন্সার এই শর্ট তোরা ভিডিও পারিস তো। তুমি একটা সময় নিলাম না? হ্যাঁ ও মুখে কাটাই তো আছে। আমার দ্বিতীয় ভিডিওটা বেশি ভালো হয়েছে না? টপর পড়া ভিডিওটা হো না দেখেছিস? টপর পড়াটা ভালো, ওইটাও ভালো হয়েছে, ওটা ভিউ হয়েছে ভালো। আন্তাবড়ি কাজ করবি না হো না? আমি ভিডিও খারাপ বানাইনি মোটেও। এখানটা একটা দে। দাঁড়া না, এখানে একটা দে। মেহেন্দি আমার মাথায় ফটো নিচে রেখে তোল, ভালো হবে। বন্ধ করে না না তুই ঘোরা ঘোরা। এই তো এই তো এই তো গুড গুড গুড, ভেরি গুড ভেরি গুড। টেডি বিয়ার। এই টেডি বিয়ার এগুলো নতুন বেরিয়েছে, বনগায় আছে, এগুলো কলকাতাতে আনা। এই দেখি ও নিজে নিজে। হ্যাঁ ও একা একা। আমরা সবাই ভিতরে বসেছিলাম মেহেন্দি করার জন্য। তারপরে তখনও বাইরে সব ডেকোরেশন কমপ্লিট হয়নি বলে, তো সব ডেকোরেশন বাইরে কমপ্লিট হওয়ার পর আমরা সবাই মিলে বাইরে বসলাম। তখন মেহেন্দি অনুষ্ঠানটা শুরু হলো। আমি না মেহেন্দি ডিজাইন কী করবো সেটাই বুঝতে পারছিলাম না। অনেক গুগলে খুঁজে খুঁজে এই ছোট্ট একটা ডিজাইন পেলাম। তো আমি ভাবলাম ছোট্টখাটোর মধ্যেই করা যাক, কারণ ব্রাইড মেডস আমরা। তো এই সারারাটা আমি আবার পরেছিলাম, কারণ আমার মেহেন্দিতে পরে যাওয়ার মতো ওরকম তেমন কিছু নেই। আছে মানে আনারকালি টাইপের কিছু আছে, কিন্তু সবাই সারারা পরছিল, সেই জন্য আমিও ভাবলাম যে পরে যাই। তো এই ডিজাইনটা আমি ছোট্টখাটোর মধ্যে একটা স্মল চাঁদ টাইপের এটা আঁকিয়েছি। এটা আমার বান্ধবী করে দিয়েছে, আর পিছনেরটা আমি করেছি। আমরা তো ফটো তুলে পাগলই হয়ে গেছি, ফটো ভিডিও করে করে। আর ওর মেহেন্দির ডিজাইনটা যে এত সুন্দর হচ্ছিল, আমি শুধু দেখেই যাচ্ছিলাম ও কেমনভাবে মানে মেহেন্দিটা করছে। তো ওর বৌদি মেহেন্দিটা করে দিয়েছে। আর আমি তো বলেইছিলাম মিনি ব্লগে যে ও কোনো মেহেন্দি আর্টিস্ট নিইনি, কারণ হঠাৎ করে সব ঠিকঠাক হয় সেই জন্যে। আর মোটামুটি আমরা সব বান্ধবী মিলে যেইটুকু পেরেছি সেইটুকু মেহেন্দি করেছি। এইটা আমি বলছি আমার ভিডিও করে দিতে, ও ওর পোজ নিয়েই ব্যস্ত। তো সবাই মিলে সব মেহেন্দি হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে মানে ফটো তুলছিলাম মেহেন্দির। এই সব করতে করতে 10:30 এরকম সামথিং বেজে গেছিলো। তো আমাদের বাড়ি যাওয়ারও তাড়া হচ্ছিলো অনেক, মানে মা ফোন করছিল। তো 10:30টার সময় আমি খেতে বসে, আমি এত তাড়াতাড়ি মনে হয় কোনো দিনও খাইনি। আমি টেস্টও বুঝে পাইনি যে মাংসটা কেমন হয়েছে। তো তারপর আজ ছিল হালদি, তার পরের দিন। তো সকাল সকাল করে আমি রেডি হয়ে গেছিলাম। আমাদের বলেছিল 10:30টার মধ্যে ঢুকতে, আমরা সেই 12টা এরকম সামথিং বাজিয়ে দিয়েছিলাম। শাড়িটা পরানো একদম ভালো হয়নি গো। হ্যাঁ তুমি দাঁড়িয়ে থাকো ওখানে। তো আমি ওই 12টার সময় পৌঁছেছিলাম, গিয়ে দেখি ওরা 3জন এসেছে, এখনও একজন আসা বাকি ছিল। তো আমি ওই ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম। তুলিকা তখন দেখতে পাইনি, ও বৃদ্ধির যেই রিচুয়ালসগুলো ওইগুলো সব কমপ্লিট করছিল। আর আমার বান্ধবীরা জাস্ট পাগল করে দিয়েছে আমারে, মানে ভিডিও করে ফটো করে ও তুলেছে, মানে ওরা যা না তুলেছে আমি তার থেকে অনেক কম তুলেছি। মানে কি বলবো, আমার তো গ্যালারি পুরো ফুল। আমি না শাড়িটা নিয়ে একটু আনকমফোর্টেবল ফিল করছিলাম, কারণ শাড়িটা তাঁতের ছিল, কেমন খরমর খরমর করছিল। আমার মার শাড়ি, কিন্তু কেমন একটু খরমর খরমর টাইপের করছিল, আমার পরে কেমন। তারপর আমরা সোজা বসে যাই খেতে, কারণ 1:30-2 অলরেডি বেড়ে গেছিলো। ও তখনও বৃদ্ধি শেষ হয়নি, মানে বৃদ্ধি শেষ হতে ওর 12টা মানে 12:30 বেজে গেছিলো।
এখন তুই খাচ্ছিস। আমি সকাল থেকে কিছু খেয়েও যাইনি, আমি সেই জন্য খুব খিদে পেয়েছিলো বলে আমি খেয়ে নিয়েছিলাম। তো তাড়াতাড়ি করে আমরা খেয়ে নিচে গেছিলাম জল সাজার জন্য। তারপর অল্প নাচ করার পর আমি তো তেমন নাচিই নি, আমার প্রচুর লজ্জা লাগছিল। আমার বান্ধবী ফাটিয়ে নেচেছে। তারপর আমি ভাবছিলাম জলসাতে যাবো না, কিন্তু ভাবলাম একমাত্র বান্ধবী তো যাই। এখান থেকে জল সাজার যে ইয়েটা ওটা অনেকটাই দূর ছিল। আর সেদিন না সকালে এত রোদ মানে পড়েছিল, আমরা লিটারেলি মানে ঘুমটা মুড়ি দিয়ে তাই গেছি জল সাজতে। আমার খুব তারপরে 3টের দিকে ওর গায়ে হলুদ হয়, মানে ও মেকআপ করতে কখন বসবে সেটাই ও টেনশন করছিল। সেরকম করে অতটা ভিডিও ফটো তোলা হয়নি। আর তুলিকাই চশমাগুলো অর্ডার করেছিল, আমরা তাড়াতাড়ি করে এর ওপরে টিম ব্রাইড লিখে আমরা কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। ঠিক আছে তারপর আমি বাড়ি এসে 4টে সাড়ে 4টে এরকম। তো আমি বাড়ি এসে স্নান টান করে ঘুমিয়ে পড়েছিলাম। উঠলাম সেই 5:30টার সময়। আমি ভাবলাম আরামসে 5টার সময় উঠে মেকআপ করব কোনো টেনশন ছাড়া, কিন্তু 5:30টায় আমার ঘুমটা ভাঙলো, ক্লান্ত হয়ে গেছিলাম খুব। আর আওয়াজ শুনে তো বুঝতেই পারছো বাইরে কতটা বৃষ্টি হচ্ছে, মানে ওয়েদার এতটা বাজে চেঞ্জ হচ্ছে বারবার। সকালে এত রোদ ছিল, এত গরম পড়েছে, তারপর সন্ধ্যাবেলার দিকে এত জোরে বৃষ্টি, মানে লিটারালি অনেক জোরে বৃষ্টি হয়েছে এবার। আমারে দেখা তুই আমারে নিচ্ছিস কেন? সরি। তারপর আমি আমার বান্ধবীর বাড়িকে শাড়িটা পরে নিয়েছিলাম, কারণ আমি শাড়ি পরতে পারি না, আমার মাও পারে না। ও খুব সুন্দর শাড়ি পরায় বলে ও বলে দিয়েছিল আমি তোকে এরকমভাবে পরিয়ে দেবো। আর আমি ভেবে রেখেছিলাম যে 8 পর করে পরবো আর এভাবে ছাড়া পরবো। আর আমার শাড়ি পরাটা খুব ভালো লেগেছে। তারপরে 8টার দিকে আমি পুরো রাইট 8টার দিকে বিয়ে বাড়ি পৌঁছাই, গিয়ে দেখি ওরা সবাই চলে এসছে অ্যাজ ইউজুয়াল। তো আমি গিয়েই তো অ্যাটাক করলাম মানে পকোড়ার উপরে, চিকেন পকোড়া। আমি বললাম ফুচকা খাবো, ওরা বললো পরে খাবে। তার লাইনও ছিল ফুচকার ওখানে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে দেখছিলাম ওদের, দেখতে তো পাচ্ছি না, একটু উকি উকি মারছি। বলতে না আমি ঠিকভাবে সেদিন ফটো ভিডিও কিচ্ছু করতে পারিনি এত সুন্দর করে সাজার পরেও, কারণ বৃষ্টির জলে নিচ মানে বৃষ্টি এত পড়েছিল, নিচ পুরো ভিজে গেছিল আর জায়গাটা প্রচুর ছোট ছিল। খুবই কষ্টে, খুবই অনেকক্ষণ দাঁড়ানোর পর অ্যাটলিস্ট ওর সাথে ফটো তোলার চান্স পেলাম। তারপর আমরাও কয়েকটা চান্স পেলাম ভিতরে, কারণ বাইরে প্রচুর বৃষ্টি পড়ছিল তারপরেও। আর এখানে আমরা টাকা যাচ্ছিলাম এতগুলো শালি মিলে। আসছি ভাই দেখ এই পুরো ভরা বাজারের মাঝখানে সম্মান সব ডকুমেন্ট নেবো নাকি এ মেগা ভিডিও অন কর, রেকর্ডিং করে রাখবো না। ওরা বলেছে ও বসে আছে, ওর উপরে বসে করতে আসি। এই দেখো তোমার কথাও রাখছি আমাদের কথাও রাখছি। আমি এক কথা পারবো না। আমরা তো তেমন কিছু বলিনি, তুলিকার বৌদি যথেষ্ট ছিল। ও তখনও পুরো বিয়েটা কমপ্লিট হয়নি, অর্ধেক বিয়ে হয়েছিল আর অর্ধেক বিয়ে। আর এর মধ্যে চলে গেছিলো জেনারেটার, অনেক খুবই কষ্টে লাইটটা আসলো ওই আধা ঘন্টা পর। তারপর কি হয়েছে, এত জোরে বৃষ্টি পড়ছিল না, ওই প্যান্ডেলের ওপরে জল জমে প্যান্ডেলই ভেঙে
গেছিলো ওই সাইডটা যেখানে স্টল টল বসেছিল সেই জায়গাটায় অনেকটা জল জমে গেছিলো, আমি ঠিকভাবে দেখাতে পারছি না এখানে। আর বাইরে তখন বিয়ে হচ্ছিল, সব জায়গায় কাদা ফাদা ছিল বলে আমি আমার একটা বান্ধবীও ঘরের ভিতরে বসেছিলাম, এমনি ফটো তুলছিলাম, এমনি আর কথাবার্তা এইসব বলছিলাম। একটা মজার কথা শেয়ার করে, আমি যখন টাকা যাচ্ছিলাম না তখন আমার বান্ধবী অন্বেষা বলে ও একটা চেয়ারে বসতে গেছিলো, বসতে গিয়ে ওই চেয়ারে কেউ বসেনি, আমি যে বসছে না কারণ আমিও বসিনি, ওই চেয়ারে যেই বসেছে ও সবার মানে ওখানে ধপাস করে পড়ে গেছে চেয়ারটা ভেঙে, চেয়ারটা সে তো আসতো নেই, ভাগ্য বলে ওর কিছু হয়নি তেমন। তারপরে বৃষ্টি কমে যাওয়ার পর আমি কয়েকটা আমার আউটফিটের ভিডিও করে নিই, কারণ একটা ভিডিও করা হয়নি আমার আউটফিটের। আর এই লাইটগুলো যে এত বাজে, রিফ্লেকশনগুলো মানে কালারফুল বানিয়ে দিয়েছে আমার পুরো। আর তারপর স্টার্ট হলো ওর হাফ বিয়েটা। আমি খুবই কষ্টে এদিক থেকে উকি মেরে ওর মানে বিয়েটা দেখছিলাম, কারণ ক্যামেরাম্যানও দাঁড়িয়েছিল, দেখতে পাচ্ছ। আমি মানে যেমন তেমন করে ভিডিও নিয়েছি আর যেমন তেমন করে দেখেছি। বৃষ্টির জন্য সব জায়গায় পুরো কাদা ফাদা ছিল, সবাই একজোট হয়ে দেখছিল সবাই। এদিকে ক্যামেরাম্যানেরও তো জায়গায় দেওয়ার দরকার, ওনারাও তো ভিডিওটা করবে, সেই জন্য আমি যেইটুকু ভিডিও করেছি মানে যথেষ্ট করেছি, ওই ভিডিওর দ্বারাই আমি দেখেছি ওর বিয়েটা। আজকের আমার লুকটা, মেকআপটা, ও মাই গড, সব পারফেক্ট হয়েছে, শুধু পারফেক্ট হলো করতে দিল না বৃষ্টিটা। আর ওইদিকে বলছে যে নাকি শুধু রূপ পড়ে যেন, নাকি শুধু পড়ে যেন। ওখান থেকে শীতে পর্যন্ত মানে এরকম ঠিক আছে। এদিকে তাকাও, মন্ত্র পাঠ করি, বলো নমঃ বিষ্ণু মায়া সীতা সাদ্দাং পার্বতী রজন্যাং প্রাণবল্লভ শঙ্করী গৌরী শোভিত সীতা সিন্দুর। যখন দেবে তখন রুলধ্বনি সংকেত ধ্বনি দেবে। হ্যাঁ দিলাম দাদা, চলো রুলধ্বনি হয়নি মোটকে পিছন থেকে দাও। এই দেখো এরকম ধরো, এরকম ধরো, এরকম ধরো, দুপাশে এরকম ধরো, নিচু করো, নিচু করো। হ্যাঁ এই দেখো আমার দেখাও, এবার হাত ঘুমটা দুপুরের ফটোগুলো ভালো হয়েছে, দুপুরে ভালো আসেনি, না আমারগুলো ভালো। আমি এত সুন্দর সাজবো। তারপর আমরা বসে যাই খেতে, আমরা ডিসকাস করছিলাম কেমন কি ফটো উঠেছে, তো আমার তো ভালো ফটো উঠিনি আজকে। ভালো স্পঞ্জের মতন নে, কেমন করছিলে তাহলে কর। ওটাই ভালো, মটন ফটন করবি কমলোক করে। তারপর নিচে নেমে আমি যেই ফুচকা খেতে যাব তখনই ফুচকা কাকি বলে যে ফুচকা শেষ আর নেই। আমার যে কী কষ্ট হয়েছিল। আর তুলিকা বলছিল যে ওর সাথে থাকতে, কিন্তু আমরা থাকতে পারলাম না কিছু রিজনসের জন্যে। তারপর আমি এই 10:30 খুব তাড়াতাড়ি আমি আজকে চলে আসি। আমি ভেবেছিলাম 12টা 12:30 বেজে যাবে, কিন্তু 10:30টার মধ্যে আমি বাড়ি ঢুকে যাই। তো বাড়ি এসে আমি মাকে বললাম একটু ভিডিওটা করে দিতে আমার। আমি ওই বিয়েবাড়ির লাইটের জন্য ঠিক করে দেখাতেই পারলাম না যে আমার মুখে কতটা গ্লো দিচ্ছে। আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।